মুড়ি দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায় আগে জানা ছিল না। আর এই নাস্তাটা তৈরি করার পর আমি নিজেই অবাক হয়েছি, এতটা মজা হয়, এত নরম তুলতুলে এবং স্পঞ্জি হয়, খেতে ভীষণ মজা হয়। মাত্র 2টি উপকরণ দিয়ে খুব সহজে আমি এই নাস্তাটি তৈরি করে নিয়েছি। এটা বাপ দিয়ে তৈরি করেছি, আর তাই তেলের কোনো ঝামেলা নাই। যারা তেলের জিনিস খেতে চান না তারা এই রেসিপিটা ফলো করে নাস্তা তৈরি করতে পারেন, ভীষণ মজা হয় খেতে। একটা পিঠা ভেঙে শেয়ার করছি, আর কতটা নরম তুলতুলে হয়েছে, খেতে কিন্তু দারুণ মজার। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করি। এখানে আমি 3 কাপ মেপে নিয়েছি মুড়িগুলো একদম ফ্রেশ মুড়ি। আর এখানে কিন্তু ড্যাম হয়ে যাওয়া মুড়ি দিলে হবে না, একদম ফ্রেশ মুড়ি লাগবে, যেহেতু এটা ব্লেন্ড করে একদম মিহি পাউডার করে নিব, একদম চালের গুঁড়োর মতো একদম মিহি করে নিব। এখন একটা ব্লেন্ডারে জারে করে মুড়িগুলোকে ঢেলে দিয়ে এগুলো খুব ভালোভাবে মিহি করে নিব। একদম ব্লেন্ডারে জারে দিয়ে মুড়িগুলোকে একদম মিহি গুঁড়ো করে নিয়েছি। আর এগুলো দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডো তৈরি করার জন্য এখানে 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধটা যখন ফুটে আসবে তখন আমি যে মুড়ির পাউডারগুলো ওগুলোকে দিয়ে একটা রুটি রাটার মতো ডো তৈরি করে চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পরে এখানে 3 টেবিল থেকে 4 টেবিল চামচের মতো ময়দা বা আটা, যেটা আপনার হাতের কাছে থাকে সেটা দিয়ে সফট একটা ডো তৈরি করে নেবেন। ডোটা বেশি নরম হবে না, বেশি শক্ত হবে না। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করেছি। ঘি দিয়ে খুব ভালো করে মেখে সফট একটা ডো তৈরি করে নিব, যেন পিঠাটা ডিজাইন দিতে সুবিধা হয়। এরকম ছোট ছোট লেচি কেটে ডিজাইনটা তৈরি করে নিব। আর এটা কোনো সাজ ছাড়াই আমি হাতে তৈরি করে নিব। এখানে নারিকেলের পুর তৈরি করা ছিল, নারিকেল আর গুড় দিয়ে যে আমি পুলি পিঠা তৈরি করি সেমভাবে পুরটা তৈরি করে দিতে পারেন। আপনারা যে কোনো কিছু পুর ব্যবহার করতে পারেন, এখানে নারিকেলের পুরটা দিলে বেশ খেতে ভীষণ মজা হয়। কাজটা আমি কীভাবে করছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। খুব সহজে কিন্তু ডিজাইন তৈরি করে নেবেন। এখন ছোট ছোট বলের মতো করে গোল করে তারপর ভিতরে পুরটা দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে আমি গোল রাউন্ড শেপ করে নিয়েছি। তারপর হচ্ছে চেপে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিয়ে ছুরির সাহায্যে কেটে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন খুব সহজে ডিজাইন করে নিয়েছি। দেখতে সুন্দর হওয়ার জন্য আপনারা চাইলে বলের মতো করে গোল গোল করে শেপ নিতে পারেন, বা মেরা পিঠা যেভাবে তৈরি করে সেমভাবে করে আপনারা বাদ দিয়ে নিতে পারেন। যার যার পছন্দ অনুযায়ী ডিজাইনটা তৈরি করতে পারেন। আমি সুন্দর করে ছোট ছোট করে ডিজাইন করে ফুলের মতো শেপ দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। দেখেন ডিজাইনটা আমি কীভাবে করছি, কোনোরকম সাজ ছাড়াই আমি কিন্তু খুব সহজে এই ডিজাইনটা হাতে তৈরি করে নিচ্ছি একটা টুথপিক দিয়ে। এভাবে ডিজাইন তৈরি করে নিয়ে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। দেখেন পিঠাটা আমার ডিজাইনটা তৈরি করা হয়েছে। আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি কীভাবে আমি খুব সহজে তৈরি করছি। এভাবে তৈরি করে কিন্তু নকশি পিঠা বা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করতে পারেন, কোনো রকম সাজ বা ডিজাইনের কিছু ছাড়াই। দেখেন সবগুলো পিঠা আমার একদমই রেডি। আর দেখতে কত সুন্দর লাগছে পিঠাগুলো। একটু যে কোনো জিনিস একটু ডিজাইন তৈরি করে নিলে দেখতে বেশি সুন্দর লাগে, আর তার চেয়ে বেশি ভালো লাগে খেতে। দেখতে দেখেন একটু ফুড কালার দিয়ে দিয়েছি মাছ বরাবর, যেন ফুলের মতো মনে হয়। আর দেখতে কতটা সুন্দর লাগছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আশা করছি সবার কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা যখন ফুটে উঠবে তখন একটা স্ট্রেনার দিয়ে উপরে সুতি কাপড় কিংবা আমি এখানে বাটার পেপার দিয়ে দিয়েছি। বাটার পেপার দিয়ে একটা একটা করে পিঠা দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিব। রেখে 10 মিনিট বাদ দিয়ে নিব। 10 মিনিটে আমার পিঠাগুলো একদমই কুক হয়ে যাবে। দেখেন 10 মিনিট পর আমি ফিরে এসেছি, আর পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে আর একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো নামিয়ে একটা প্লেটে নিয়ে আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। আশা করছি সবার কাছে এই সহজ রেসিপিটা ভালো লাগবে। দেখেন সবগুলো পিঠা আমার একদমই রেডি, আর একটা ভেঙে শেয়ার করছি কেমন হয়েছে। আর রেসিপিটা যদি ভালো লাগে সবার মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার এই সহজ রেসিপি। দেখেন পিঠাটা কত নরম তুলতুলে হয়েছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।